আমার জীবনের সবথেকে বড় সমস্যাটা কি বলতো? আমি নিজে। আর আমার আলমারি। মানে আমার আগামীকাল একটা শুট আছে। খুব ভালো কথা। খুবই ভালো। মানে শুটে যাবো, শুট করব, ভিডিও করব। খুব খুশি আমি, খুব হ্যাপি। বাট তোমরা জানো হোয়াট ইজ আনহ্যাপিনেস? আমি বলছি। আমি শুটে যাব কিন্তু কি পরে যাব সেটা আমি এখনো অব্দি ডিসাইড করতে পারিনি এবং সেটা নিয়ে আমি ৪ দিন ধরে লাস্ট ৪ দিন ধরে মানে 72 আওয়ার্স হয়ে গেছে। আমি মানে ভেবেই যাচ্ছি আমি কি পরে যাব। কিন্তু আমি এখনো অব্দি কিচ্ছু কুল কিনারা করতে পারিনি। একটা সোয়েটার আছে। বেশ ভালো। কিন্তু এটা আমি আগের দিন পরেছি। তাহলে এটা পরে শুট করা যাবে না। একটা জ্যাকেট আছে। খুব ভালো দেখতে, খুবই সুন্দর দেখতে। সেটা আমি এর আগের দিন একটা কার বার্থডেতে গেছিলাম সেদিন পরেছি। তাহলে ওটা তো আর পরা যাবে না নেক্সট শুটে। একটা হুডি আছে যেটা আগের দিন ভিডিওতে পরেছি। তাহলে ওটা আমি কি করে পরবো ভাই? ৪ টে ব্লেজার আছে ৪ টে শুটে পরে নিয়েছি। তাহলে আবার কি করে পরবো বলো তো নেক্সট শুটে? সোয়েটার আছে মানছি প্রচুর সোয়েটার, উইন্ড চিটার, হ্যান-ত্যান ১২-১৭ সবকিছু শীতে যা, যা পোশাক সবই আছে আমার কাছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে মানে আমি ওগুলো সবই কোনো না কোনোদিন একদিন পড়েছি। এবার আমি এই শুটটার জন্য কি পরবো? এটা ভেবে আমি সকাল থেকে এখন অব্দি ব্রেকফাস্ট করতে পারিনি। স্নানটা করেছি যাতে মাথা ঠান্ডা হয়। ঠান্ডা মাথায় চিন্তা করব, আলমারি খুলবো। মানে খুলেছি, অনেকবার খুলেছি, বন্ধ করেছি, খুলেছি, বন্ধ করেছি। আলমারির দরজাটা মানে আলমারির দরজার সাইডে এখন মানে দাগ-টাগ লেগে যেতে পারে। এতবার খোলাপাড়া, খোলাপাড়া, খোলাপাড়া করেছি। কিন্তু প্রবলেম ইস দ্যাট তারপরেও আমি কিছুতেই বুঝতে পারছি না মানে ভাবছি কিনতে যাই। মানে একটা কিছু কিনে আনি। তারপরের শুটটাতে আবার কি পরবো? দ্যাট ইজ কল আনহ্যাপিনেস ভাই, দ্যাট ইজ কল আনহ্যাপিনেস। তোমার আলমারিতে ভর্তি মানে আলমারিতে জিনিস রাখার জায়গা নেই, আরো ১০টা আলমারি কিনতে হবে মনে হচ্ছে। তারপরেও আমার ড্রেস সিলেকশন হচ্ছে না। আমি কিছুতেই বুঝতে পারছি না আমি কোনটা পরবো। দ্যাট ইজ কল মানে বাড়িতে জায়গা নেই আলমারি রাখার, আলমারিতে জায়গা নেই জামা কাপড় রাখার, কিন্তু তারপরেও আমার মনে সবকিছু খালি। কি পরবো সেটাই বুঝতে পারছি না। উফ! মেয়েদের সাথে এটা হয় না ছেলেদের সাথেও এটা হয় নাকি? ছেলে মেয়ে সবার সাথে এটা হয়। আরে জানাও, কমেন্ট লেখো। একটু মনোবল পাবো আমি তাহলে। বা নইলে ভাববো আমি একাই হয়তো এই মানে সমস্যার মানে ভুক্তভোগী আরকি। মানে এটা আমার সমস্যা। একটু জনগণ তোমরা মানে লেখো যে হ্যাঁ আমাদের এই সমস্যাগুলো হয়। তাতে আমি মোটিভেটেড হবো যে না এটা আমার একার সমস্যা না, তোমাদের সবার সমস্যা, আমাদের সবার সমস্যা। বিরক্ত লেগে গেল আমার।